হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মৃতি শর্ট। তো আজ হচ্ছে কালী পুজো, আর আমাদের পাড়াতে যেহেতু কালী পুজো হয়, এবার এটা 40 নম্বর পুজো। তো আজকে আমরা আমাদের সারা দিনটা কি করছি চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। গাইস, আমরা কালী পূজার জন্য ফুল তুলছি। এই দেখো রোদে পুরো পুরো ফুল তুলছি আমরা। আমাকে সাজি দেখাও, সাজি স্পেশাল সাজি। এই দেখুন, আমরা এতটুকু ফুল পেয়েছি, আরো আছে এখানে। আমাদের এই সাজি দেখুন, স্পেশাল সাজি, এখানে আসছিল না তাই। আমাদের সবাই এখন বসে পড়েছে এখানে ফুলগুলো সিজিল করতে। যত লাল টাইপ ফুল আছে সব এখানে রেখেছি, দেখো কত সুন্দর। এটা ঘটের উপর দেওয়া হবে। তারপর এদিকে দেখো প্যান্ডেলের ডেকোরেশনের কাজ চলছে। আমরা এদিকে লেগে পড়েছি পুজোর কাজ করতে, বাতি টাতি সব দিয়ে রাখছিলাম। গাইস, প্রথমবার আমি নারিকেল ফুটো করেছি, আর দেখো পুরো আমার মিশন সাকসেসফুল। একটুকু টেরা বাঁকা কিছু হয়নি, পুরো একদম গোল ভেঙেছে। এগুলো কিন্তু আমি পুড়িয়েছি, ও পুড়াইনি, এখনো বসেছে জাস্ট। এখানে বুন্দিয়া বানিয়ে রেখে দেওয়া হয়েছে শুকোনোর জন্য। কাকিমণি ওরা ভোগের রান্নার জন্য সবজি কাটছিল। সন্ধে হতে না হতে আমরা বেরিয়ে পড়লাম মায়ের মূর্তি আনার জন্য। সবাই হই হই করতে করতে আমরা চলে আসলাম মাকে নিয়ে যাওয়ার জন্য। আর এসে আমি সবার প্রথম মাকে বরণ করে নিলাম। আমার বরণ করা হয়ে যাওয়ার পর এখানে সবাই মিলে মাকে গাড়িতে তুলে নিচ্ছিল। দেখো এখানে প্যান্ডেলে মাকে নিয়ে চলে আসলো। তারপর এখানে মাকে সুন্দর করে পান দিয়ে বরণ করছে। তারপর আমরা যার যারই সবাই নিজের নিজের কাজে লেগে পড়লাম পুজোর। এখানকার পুজোটা যেহেতু রাত্রিবেলা হয়, তাই পুরোহিত মশাই একটু দেরি করেই আসে। এখানে দেখো ভোগ বানানোর জন্য চলে এসছে। আমরাও একটু হাতে নাতে হেল্প করে দিচ্ছিলাম যাতে কি তাড়াতাড়ি করে হয়ে যায়। লাড্ডু বানানো হয়ে যাওয়ার পর পুরোহিত মশাই আসার আগে আগে আমরা সব কাজগুলো রেডি করে দিচ্ছিলাম, মানে যাতে কি সঙ্গে সঙ্গে যাতে সব পুজোর কাজ রেডি পায়, তাই আমরা যতটুকু পারছিলাম করে দিচ্ছিলাম রেডি। এদিকে আমরা পুজোর কাজ করছি, আর এদিকে দেখো সব ভাই বোনেরা মিলে বুন্দিয়াগুলো প্যাকেটে ভরাচ্ছে। তাই আমরা পুজো রেডি করতে করতে প্রায় 10টা বেজে গেছিল। তারপর পুরোহিত মশাই চলে আসলো আর পুজো স্টার্ট হয়ে গেল। আমরা এখানে সব হাতে হাতে সবাই হেল্প করছিলাম। আর এদিকে দেখো ভোগের জন্য সব রেডি করছিল, আর ভোগ বানানো প্রায় স্টার্ট হয়ে গেছে। তারপর এখানে দেখো আমি বড় একটা ধূপকাঠি জ্বলাচ্ছি। সবাই হাসছিল বলে আমারও হাসি পেয়ে গেছে ধূপকাঠিটা জ্বলাতে জ্বলাতে। তারপর এখানে আমাদের ভোগ রেডি, এখন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। এখন বাজে প্রায় রাত 12:30 বা 1টা হবে। তারপর এখানে সবাই যারা যারা উপাস ছিল তারা সবাই মিলে এখানে 108টা বাতি জ্বলাচ্ছিল, আমিও জ্বালিয়ে নিলাম। তারপর শুরু হলো মায়ের আরতি। আরতি হয়ে যাওয়ার পর সবাই মিলে অঞ্জলিটা দিয়ে নিলাম। ফাইনালি এখন উপাসটা ভেঙেছি। আমার এতটা খিদে পেয়ে গিয়েছিল যে আমি প্যান্ডেলে বসে প্রসাদটা খেতে পারছিলাম না, তাই বাড়িতে নিয়ে চলে আসলাম। এদিকে দেখো পুজো শেষ হতে প্রায় সকাল হয়ে গিয়েছে। আর যেহেতু আবার বিকেলের খিচুড়ি বানানো হবে, সবাই মিলে সবজি টবজি কাটছে। দেখতে দেখতে সন্ধেও হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে সন্ধে পুজো দিয়ে নিলাম। সন্ধে টন্ধে দিয়ে তাড়াতাড়ি করে আমরা যার বাড়িতে গিয়ে রেডি হয়ে আসলাম, কারণ ওখানে তো মানুষ আসবে। আর এবার যেহেতু আমাদের এখানে কোনো প্রোগ্রাম রাখা হয়নি, তাই অন্যবারের মতন এবার সেরকম একটা ভিড়ও হয়নি। তাই আমরা সবাই রেডি হয়ে আসলাম। যারা আসছিলো সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। আমরা অল্প বেড়াতে যাব বলে খিচুড়ি অল্প খেয়ে নিচ্ছিলাম। খেয়ে আর এখানে দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, আর এখানে খিচুড়ি বানানো হচ্ছে। তারপর আমরাও বেরিয়ে পড়লাম অল্প ঘুরতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা কোনোবার বেরোই না, কারণ প্রত্যেকবার কিছু না কিছু প্রোগ্রাম থাকে, ধুনুচি নাচ, শঙ্খ প্রতিযোগিতা। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম তালাপের কালী পুজোটায়। দেখো কত সুন্দর, কত ভিড় হয়েছে এখানে। আর তারপর আমরা চলে আসলাম বড়হাটজান কালীবাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিন।